হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে। এখন বাজে 5:24, বসে গেছি পড়াশুনো করতে। ফার্স্টে বানিয়ে নিচ্ছি টু ডু লিস্ট। চলো তবে তোমাদের সাথে টু ডু লিস্টটা শেয়ার করে নিই। ফার্স্টে কিন্তু রেখেছি হিস্ট্রি থেকে পড়বো সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা। ফার্স্টে রিডিং দেবো, তারপরে এনটিপিসির যে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হয় ওখান থেকে টেস্ট দিয়ে নেব। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস আছে, ম্যাথ আছে, আর রেল চ্যালেঞ্জারটা আমি তোমরা জানো যে চ্যাপ্টার ওয়াইজ পরপর শেষ করছি, তো সেইভাবেই পড়বো। আর লাস্টে পল সায়েন্স। আলোটা অফ করে আমি একটু বেরিয়েছিলাম হাঁটবো বলে, কিন্তু মালিক আলাদা করে তালা দিয়ে রেখেছে, এটা আবার একটু সকাল হলে নিজেরাই খুলে দেবে। তো যেহেতু আর বেরোতে পারলাম না, তাই নিচেই চলে আসলাম। আর নিচেই চলে এসে আবারও বসে গেলাম পড়তে। আর ফার্স্টে কিন্তু আমার হিস্ট্রি থাকলেও রেল চ্যালেঞ্জারের বইটাই পড়তে ইচ্ছে করছিল, কারণ নতুন বই হলে আমার একটু আলাদাই পড়তে ভালো লাগে। সকালে যখন পড়ছিলাম তখন দেখলাম হাজব্যান্ডও উঠে পড়েছে, আর ও রেডি হয়ে নিয়েছে অফিসে যাবে বলে। আমিও ওর পিছন পিছন বেরিয়ে এসেছি। ও অফিসে বেরিয়ে গেছে আর আমি হাঁটতে বেরোলাম। আজকে আমি হেঁটেই ছাড়বো ঠিক করেছি, ওই জন্য প্রথমবারে টার্গেট করে পারিনি বলে আবার ওর সাথে নেমে এসেছি নিচে। আর দেখো, সকালবেলা না হাঁটলে বা একটু ভোরে উঠলে কিন্তু এনার্জি লেভেলটা আলাদাই থাকে, যেটা তুমি দেরি করে উঠলে কিন্তু পাবে না। আর এই চুটকেটাকে ভীষণ কিউট দেখতে, সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর হাঁটা হয়ে গেছে, আমি এবার ফিরেও আসছি। আর এসে কিন্তু আমি স্টাডি করতে বসে যাব। আর এখন আমি পড়ে নিচ্ছি এই যে বিভিন্ন অপারেশনগুলো, যেমন হলো ফ্লাড, ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য করা হয়েছিল। ব্ল্যাকবোর্ড, ভারতের সাক্ষরতা অভিযান। কিছু শব্দ টিকাও কিন্তু পড়ে নিয়েছি, যেমনটা ধরো ডার্মাটোলজি হচ্ছে ত্বক সম্বন্ধীয় বিদ্যা। তারপরে আছে কার্ডিওলজি, হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ সম্পর্কিত। তারপরে যেমনটা ধরো আছে হর্টিকালচার, যেমন ধরো ফুল ফল শাকসবজি এইসব চাষ, এই সমস্ত। আর অন্য নামে বিখ্যাত ব্যক্তি এই পর্যন্তই কিন্তু আমি আজকে পড়েছি, যেমন বাপু বা মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী, সীমান্ত গান্ধী বলা হয়, খান আব্দুল গফ্ফর খানকে। এগুলো কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিলাম, নিয়েই কিন্তু আমার সেকেন্ড স্লটের জন্য বসে পড়লাম। তো ফার্স্টে আমি রেল চ্যালেঞ্জারটা পড়ে নিয়েছি, এবার আমি কিন্তু হিস্ট্রি নিয়ে বসবো। আর এখন বাজে কিন্তু 8টা, আর হিস্ট্রি থেকে আজকে পড়বো সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হিস্ট্রিটা আমি TWS একাডেমির যে ফাউন্ডেশন ব্যাচটা লঞ্চ করেছিল সেখান থেকেই কিন্তু আমি কমপ্লিট করেছি, আর নিজে হাতে নোট করে নিয়েছি। এখানে দেখো, যেমনটা সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক, বৈদিক সভ্যতা পিতৃতান্ত্রিক, এইরকমভাবে খুব সুন্দর করে কিন্তু ক্লাসটা ডিটেলসে হয়েছিল। জৈন ধর্মের মহাবীর, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, এগুলো অনেক সময় কিন্তু গুলিয়ে যায়। তারপরে রিডিং দেওয়ার পরে আমি বসে গেছি টেস্ট দিতে। আর এখানে একটা সুবিধা আছে হিস্ট্রির ক্ষেত্রে, যে তুমি যেটা চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টারেই কিন্তু টেস্ট দিতে পারবে। তো চ্যাপ্টার টেস্টটা আমি দিয়ে নিয়েছি, নিয়ে বসে পড়লাম থার্ড স্লটের জন্য পল সায়েন্সটা পড়তে। পল সায়েন্সের আজকে কিন্তু পড়বো গণপরিষদ। হিস্ট্রির মতোই পল সায়েন্সটাও কিন্তু আমি TWS একাডেমির ফাউন্ডেশন ব্যাচ 2.0 থেকে কমপ্লিট করেছি। আর এই পল সায়েন্সটা স্যার খুব ভালো করে বুঝিয়েছেন। ফার্স্টে থিওরিটিক্যাল পড়িয়েছেন, তারপরে MCQ করিয়েছেন। চলো তোমাদের সাথে কয়েকটা MCQ নিয়ে আলোচনা করি। যেমনটা ধরো, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল কত বছর? প্রায় 3 বছর।
নিজের হাতে বানানো খাতাটা কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপর টেক্সট বুকে টেস্ট দিতে বসে পড়লাম। তোমরা চাইলে কোশ্চেনগুলো পজ করে দেখে নিতে পারো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মিষ্টি কিনে বেরিয়ে পড়লাম। দিদিমার আজকে 3 দিনের কাজ ছিল, যেহেতু মা নেই সেহেতু মাসির ওখানেই কাজ হচ্ছে, তো আমি, দাদা, আমার হাজব্যান্ড ওখানেই চলে গেছিলাম। আর আমার দিদির মেয়ের সাথে একটু খুনসুটি করে মাসি, দিদি, বড়দি, ছোটদি ওদেরকে একটু হেল্প করে দিলাম, ওরাও কাজবাজ করছিল। তারপরে রাতে ডিনার কমপ্লিট করে বাড়ি ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।